নরসিংদীর মাধবদীতে পৃথক দুটি ঘটনা। এক, মাদ্রাসার ছাত্রী সহ 2 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 10টার দিকে শেখারচর বাবুরহাট বাজার এলাকায় এবং মঙ্গলবার সকালে মাধবদী ছোট গদাইচর এলাকায় এ ঘটনাটি ঘটে। নরসিংদী সদর উপজেলার মাধবদীর ছোট গদাইচর এলাকায় নিহত আব্দুল গফুর দোকান ভাড়াকে কেন্দ্র করে তার ছেলের সাথে মনোমালিন্য চলে আসছিল। এরই মধ্যে সকাল 7:30টার দিকে রক্তাক্ত অবস্থায় আব্দুল গফুরকে কলের পার পড়ে থাকতে দেখতে পায় তার মেয়েরা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহতের মেয়ে অভিযোগ, দোকান ভাড়ার টাকা আত্মসাৎকে কেন্দ্র করে বড় ভাই এই ঘটনা ঘটাতে পারে। নিহতের ছেলে এই অভিযোগ অস্বীকার করে বলে, হেরা চাইতেছে আমার ভাষায়, এরা বাড়িতে থাকে, ওরা বাড়িতে থাকে। আমার যদি একটা ফেসা ফেলাইয়া পুরো বাড়িটা যাতে ওরা রাজত্ব করে খাইতে পারে। আমার একটা ভাই, ওরা তো কইতেছে না, ওরা যেটা কইছে না, ওরা যেটা কইছে হেরা যুদ্ধ কইতেছে। আমি এক ভাই, আমার যদি সরাই দিতে পারে ওরা সবাই মিলে রাজত্ব করে খাইতে পারবে। ওর মূলত উদ্দেশ্য এটা, ওরাও করতে পারে, ওরা করে আমার ভাষায় দিতে পারে। অন্যদিকে সদর উপজেলার শেখারচর বাবুরহাট এলাকায় মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা পানের দোকান বন্ধ করে রাতে 10:30টার দিকে বাড়িতে ফিরলে গৃহকর্তা মুফাজ্জল হোসেন দ্বিতীয় তলার ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজনরা গিয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। কিশোরীর মেয়ে তিথিকে সদর হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় তার আরেক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম হতে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল বাড়িটির ও আশেপাশে এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। গৃহকর্তা মুফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নিচতলায় কাপড়ের দোকান ও গোডাউন হিসেবে ভাড়া দেওয়া। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করতেন। নিহত মেয়ে তিথি স্থানীয় মাদ্রাসা 4র্থ শ্রেণীর ছাত্রী। কে কারা কি কারণে তার স্ত্রী সন্তানকে ঘরে ঢুকে হতাহত ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না বলে তিনি জানান। এমদাদুল হক জানান, কি কারণে কে বা কারা এই হতাহত ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে তিনি বলেন। বিষয়টি নিয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ওসি মোহাম্মদ এমদাদুল হক, ডিবির ওসি মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।